তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সব কিছু বাদ দিয়ে এটাকে 1 নম্বরে রাখলেন। তাহলে এই আয়াত এবং ওহীর সূচনায় এই হাদিসগুলো প্রমাণ বহন করে যে মুসলিম জীবনের সর্বপ্রথম ইবাদত হচ্ছে শিক্ষা, সুশিক্ষা। বোঝাতে পারলাম? আমরা মনে করি যে পড়াশোনা করে কি নেকি হবে? ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করে যা নেকি হয় তার থেকে বেশি নেকি হবে কোথায়? এই শিক্ষা অর্জন করে। কারণ লেখাপড়া করে না যারা, গাড়ি ঘোড়া চড়ে না তারা, আমরা ছোটবেলায় পড়েছি শুনেছি নাকি? তখন আমার বয়স খুবই কম, ক্লাস 2 কিংবা 3-তে পড়ি। তা আমি পাল্টি মেরে স্কুলে বলেছিলাম যে লেখাপড়া করে না যারা, চোখ থাকতে অন্ধ তারা। তো একজন অমুসলিম টিচার আমার পিঠে থাবা দিয়ে বলেছিলেন, সাবাস, আল্লাহ যদি চাই, উনি ভগবান বলেছেন, তো আমি আল্লাহ বলছি, যদি চাই তো তুমি একদিন বড় হবে, অনেক বড় হবে। সবার সামনে উন্মুক্ত তিনি বলছেন, লেখাপড়া করে না যারা, গাড়ি ঘোড়া চড়ে না তারা। আমি বললাম যে যারা লেখাপড়া করে না মূর্খ, ওদের বাইক আছে, আমি দেখলাম ওদের ঘোড়া গাড়ি আছে, ওদের অনেক কিছু আছে। তো ভাবলাম যে এটা তো ভুল থিওরি। তাহলে লেখাপড়া করে না যারা, চোখ থাকতে অন্ধ তারা, কিয়ামত পর্যন্ত পাল্টাবে না ইনশাআল্লাহ। কথা কি বাস্তব নয়? আমার সামনে হাফেজ বাচ্চা ছেলেটা তিলাওয়াত করলো, তো নিজেকে আফসোস হলো যে আমি যদি হতে পারতাম। আল্লাহুস সামাদ। আমাদের এরকম আকাঙ্ক্ষা রাখা প্রয়োজন। যখনই কোনো হাফেজ বা কারির তিলাওয়াত শুনি অন্তরটা শীতল হয়ে যায়, এরকম ঈমান আমাদের প্রত্যেকের রাখা উচিত। এটা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা। অন্তত আল্লাহর প্রতি আমরা এই আকাঙ্ক্ষা নিয়ে অন্তত বলি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে তামাম বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে দেখো, তোমরা পৃথিবীতে যাই করো না কেন, সবার আগে হচ্ছে শিক্ষা, পড়া। তাহলে এই শিক্ষার অবস্থান আমার আপনার আজকে কোথায়? এই শিক্ষার অবস্থান, এই ছেলেটার থেকে বয়সে ছোট ছোট ছেলে টোটো চালাচ্ছে, আপনাদের এলাকায় চালায় না? তাহলে তার অবস্থান কোথায় থাকার উচিত কথা ছিল? কোরআনের পাতায়। তার দৃষ্টি কোরআনের পাতায়, কিন্তু সেই ছেলেটা এইভাবে মোবাইল ধরেছে, ফ্রি ফায়ার, মার 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 মার। কি বলেন আপনাদের এলাকায়? আমি এরকম খুতবা দিতে আসছি এক জায়গায়, হেঁটে হেঁটে যাচ্ছি, এই ভাইয়ের বাড়ি, বাইকে উনি নিয়ে যাবেন। তো বট গাছের তলে একসঙ্গে 12-13টা ছেলে আছে। তা আমি ফ্রি ফায়ার পাবজি বুঝি না, আমার জ্ঞান নেই ওই বিষয়ে। তো আমি ওদের সামনাসামনি হয়েছে, আর বলছে মার মার মার। আমি বলছি কি ব্যাপার, আমাকে মারবে মানে? তা আবার বলছে মার মার মার, ধ্যান তো আমার দিকে দেয়নি। তা আমি ওদেরকে বললাম যে তার কেটে গেছে নাকি? তো বলছে যান, আপনি আপনার কাজে যান। তো এদের সত্যি তার কাটা, ফিউজ ওড়ায় এরা। কখন কি বলে নিজের কমন সেন্স থাকে না। মার 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 মানে কি বুঝতে পারছেন?